6.3 ক্লাস 7-এর লাস্ট পার্ট। এর আগের অঙ্কগুলো আমি করেছি আগে দুটো ভিডিওতে। এখন আমি তোমাদেরকে 12, 13, 14 তিনটে অঙ্ক বাকি আছে, তিনটে অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। 12 অঙ্ক করে কি করে দেখি। আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত 2:4:3:2 হয়, এবং ওই বছর যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। এটা সহজ অঙ্ক। ঠিক আছে, তাহলে তোমরা একবারে, আমি আর আনুপাতিক ভাগ আর বার করছি না। ঠিক আছে, পরপর 4 বছর কি বলেছে, দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, তাহলে এখন ডাইরেক্ট এখানে লিখে দাও দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, কত হবে যে দ্বিতীয় বছরে খরচ হয়েছে সমান হবে 132 বাই দ্বিতীয় বছর কত 4 প্লাস কত 2, 4 2 6 আর 3 9 আর 2 11। এই 11 কোথা থেকে পেলাম আনুপাতিক ভাগার, যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবে। ঠিক আছে, সেখানে আমি তোমাদেরকে বুঝিয়েছি আনুপাতিক ভাগাহারের দিকে অঙ্ক করা যায়, অনুপাতে অঙ্কগুলো। তো এটাতে কাটাকাটি করলে কত হবে, 11 1 11, 11 দুগুণে 22, তাহলে তোমার হচ্ছে 4/48 লক্ষ টাকা। তো দ্বিতীয় বছর কত হচ্ছে 4/48 লক্ষ টাকা। ঠিক আছে, আর কি চাইছে, এটা একটা আমাদের প্রথম উত্তর হয়ে গেল। আর কি চাইছে, যে প্রথম ও তৃতীয় বছরে মোট ক টাকা খরচ হয়েছে। তাহলে প্রথম বছরটা বার করে নি, প্রথম বছর তোমার কত খরচা হয়েছে, প্রথম বছরে খরচ হয়েছে সমান কত হবে, 132 গুণ 2/11, এটা 12 হচ্ছে, 12 দুগুণে 24 লক্ষ টাকা। আর তৃতীয় বছরে কত খরচা হয়েছে, একইভাবে বার করবো তৃতীয় বছর কত খরচা হয়েছে। তৃতীয় বছরে খরচা হয়েছে সমান সমান 132 গুণ 3/11। 11 11 কাটাকাটি গেলে কত হচ্ছে তোমার, 11 132 3/36, এত লক্ষ। প্রথম বছর এত, তৃতীয় বছর এত, তাহলে মোট কত খরচা হয়েছে, এই দুটোকে যোগ করে দাও, এই দুটোকে যোগ করে দিলে হবে। তাই প্রথম প্লাস তৃতীয় তোমার যদি লিখে দিই এখানে, অতএব প্রথম প্লাস তৃতীয় তোমার ভাষা দিয়ে ভালো করে লিখবে, বছরের মোট খরচা মোট খরচা হয়েছে সমান কত, 24 প্লাস 36, 24 প্লাস 36 সমান কত হচ্ছে, 60 লক্ষ টাকা। এই একটা উত্তর। আর এখানে আমাদের দ্বিতীয় বছর কত হয়েছে, এই একটা উত্তর হয়ে গেল। ইজি অঙ্ক, এবার জলের মতো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং নিজেরা করতেও পেরেছো। ঠিক আছে, নেক্সট 13 অঙ্কটা কি বলেছে দেখো। বিনিয়োগের অবসর গ্রহণের সময় এককালীন একটা টাকা পেয়েছে, মোটা অঙ্কের টাকা পেয়েছে, বাবা 1,96,000 কত 1,96,150 টাকা, প্রচুর টাকা। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান দান করলেন, ভালো লোক, গ্রন্থাগারে দান করেছেন, এবং বাকি টাকা তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি ক টাকা পেয়েছেন। তাহলে প্রথমেই ক টাকা তার, প্রথম তিনি পেয়েছিলেন তো মোট এত টাকা। ঠিক আছে, তার মধ্যে দান কত করে দিয়েছে, 20,000 টাকা দান করে দিয়েছে। 20,000 টাকা যদি দান করে দেয়, ঠিক আছে, তাহলে এটা শুধু সোজাসুজি মাইনাস খরচা কত হবে, 0, 5, 1, 6, 7, 1। তাহলে এই টাকাটা এখন কি আছে, এই টাকাটা এখন আমাদের বিনয় বাবুর কাছে আছে দান করে দেওয়ার পরে। ঠিক আছে, এবার এই টাকাটা কি করেছে, কাজে ভাগ করেছে, স্ত্রী পুত্র কন্যা কত অনুপাতে, 5
1:4 1:4 অনুপাতে। ঠিক আছে, হিসাব করে দেখি তুমি কাকে কত টাকা দিলেন। তাহলে স্ত্রীকে দিয়েছে, এখানে লিখে দাও। স্ত্রীকে দিলেন, স্ত্রীকে সব থেকে বেশি দিয়েছে 176150 গুণ 5, 5 হচ্ছে 9, 8 রে 13। আচ্ছা, এবার দেখো কাটাকুটি যায় কিনা। 13 একে 13, 1 16, এই সরি 13 একে 13, 4 46, 3 13 39, 7 71, 5 13 65, 6 5 13 65। তাই তো, এটাই হচ্ছে তো। এখানে কাটাকুটি দেখে না এবার সহজে, যদি তোমাদের মনে হচ্ছে কোনো জায়গায় ভুল হয়েছে, হুম, আবার দেখে নাও। 13 একে 13, 1 16, হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, আর তো শিখে দিয়েছে কত, তাহলে 5, এটা 5কে এটাতে গুণ করলে কত হবে তোমার? 6 7, কত হচ্ছে 750, 750, এত টাকা হচ্ছে স্ত্রীকে দিল। পুত্রকে কত দিয়েছে? পুত্র আর কন্যা দেখো সমান সমান পেয়েছে, দুজনেই 4, তাহলে পুত্র, সরি, পুত্র ও কন্যা এখানে ডাইরেক্ট লিখে দাও। প্রত্যেকে পেল 176150 গুণ 4/13। 13 দিয়ে কাটলে এটা হয়েছে তোমার, 13 দিয়ে কাটলে 13550, তাহলে তোমার এটা হচ্ছে 52,200 টাকা। যেহেতু এরা দুজনে পুত্র এবং কন্যা দুজনে যেহেতু সমান অনুপাতে পেয়েছে, তাই এরা প্রত্যেকে সমান পরিমাণে টাকা পেয়েছে। ঠিক আছে, সহজ অঙ্ক, একবারে জলবৎ তরল, কোনো অসুবিধা হওয়ার কথা নেই। লাস্ট অঙ্ক কি বলেছে দেখি। লাস্ট অঙ্ক তো একদম, দেখো চেষ্টা করে, যদি না পারো তারপর দেখে নিয়ে একবার নিজেরা প্রথমে চেষ্টা করো। আমিনুন চাচা তার 35 কাঠা জমিতে ফরিদ চিকেন বেগুন ও পটল চাষ করে। প্রতি কাঠায় বেগুন থেকে এত টাকা ও প্রতি কাঠায় পটল থেকে এত টাকা লাভ করেন। আমিনুন চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। বাহ, 14 অঙ্কটা তোমরা একটুখানি স্টার দিয়ে রাখতে পারো, 14 অঙ্কটা আসতে পারে। 35 কাঠা জমিতে 4 ও 3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছে। তাহলে প্রথমে এখানে লিখে দাও বেগুন কত চাষ করেছে। বেগুন চাষ করেছে কত হবে? 35 গুণ 4/7, কারণ 4 আর 3 যোগ করলে 5 7 35, 4 5 20, এইখানে না লিখে 5 লিখি, কারণ এই অঙ্কটা একটু বড় হবে। এত কাঠা। আর পটল কত? পটল চাষ করেছে সমান 35 গুণ 3/7, মানে 5, মানে হচ্ছে 15 কাঠা।
ঠিক আছে। এই যে প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা লাভ করে, আচ্ছা তাহলে বেগুন থেকে প্রতি কাঠাতে 150 টাকা, মানে মোট লাভ কত এইখানে? তাহলে বেগুন থেকে মোট লাভ সমান 20 × 150, কারণ প্রত্যেক কাঠায় 150 টাকা করে, আমাদের টোটাল 20 কাঠা জমি, 15 × 30, এই একটা শূন্য, এক শূন্য, এত টাকা। আর পটল কত? আর পটল থেকে মোট লাভ, এখানে লেখো, পটল থেকে মোট লাভ সমান 15 কত বলছে, 125 টাকা, তাই তো? 15 × 125 করে কত, 5 × 15 = 75, 5 হাতে হইলো 7, 15 × 2 = 30, আর সাথে 37-এর 7 হাতে হইলো 3, 15 আর 3-এ 18, 18 টাকা। এবার তাদের লাভের অনুপাত, তার লাভের অনুপাত কত হবে? অতএব লাভের অনুপাত সমান 3000:1875, তাই তো? এইবার এইটাকে তোমরা কাটাকাটি করো, ঠিক আছে? কাটাকুটি করলে তোমাদের সব থেকে প্রথমে দেখো, কাটাকুটি করলে কত হচ্ছে, 5 দিয়ে কাটো প্রথমে। 5 গুলো 5 6 30, দুটো শূন্য, 5 3 15, 5 3 37, 5 7 35, 2 5 5 25। এরপরে কত হবে তোমার? 15 দিয়ে যাবে না 25 দিয়ে যাবে? 4 25 100, 8 25 200, 25 দিয়ে যাবে। এটা এবার তোমরা ভেঙে ভেঙে করে দেখো কত হচ্ছে, এটা 25 দিয়ে কাটাকুটি যায় নাকি দেখে না একবার। 375 × 25 যদি করো, তাহলে হবে মনে হচ্ছে 600 × 25 যদি করো, তাহলে তোমার হবে 24, আর 375 × 25 যদি করো, তাহলে তোমার হবে 15। মানে এখনো কাটাকাটি যাবে 25-এর পর। এবার কি দিয়ে যাবে? 3 দিয়ে, 3 8 24, 3 5 15। এটাই হচ্ছে আমাদের লাভের অনুপাত। আশা করছি বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক, ঠিক আছে? কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে। আর যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয়, আমাকে এই নাম্বারে ফোন করতে পারো, ঠিক আছে? নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, ওপরে যদিও লেখা আছে 9002607161, ঠিক আছে? এই নাম্বারে ফোন করতে পারো, মেসেজ করতে পারো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে, যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয়। আর কেউ যদি ম্যাথ পড়বো মনে করে অনলাইনে, ঠিক আছে, তাহলেও সে আমার কাছে এই নাম্বারে থ্রু যোগাযোগ করতে পারে। চলো ততক্ষণ টাটা, বাই বাই।